হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি পনিরের একটা নতুন রকম রেসিপি। কারণ পনির অনেকেরই ভালো লাগে না, আমারও সেরকম, কিন্তু একটু রদল বদল করে যদি রান্না করা হয় তাও যদি একটু খাওয়া যায়। পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এখানে কাজু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা আর চারমগজ ভিজিয়ে রেখেছি। এখানে কারি পাতা, আদা অল্প আর 6-7টা রসুন কোয়া আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি, আর টমেটো লাগবে কেটে রেখেছি, 2-3টে নিয়েছি কিন্তু দুটোই লাগবে। ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজ, আপনারা এর চেয়ে বড়ও নিতে পারেন। এইগুলো হচ্ছে এই রান্নার ইনগ্রেডিয়েন্ট। তো ফুল ভিডিও দেখতে থাকুন। সবগুলো পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি, আর রসুনের চোকলা ছাড়িয়ে নিয়েছি, সব রেডি করেছি। এবার রিফাইন তেলে গরম করেছি কড়াইয়ে, আর পনিরগুলো এক এক করে আমি ছাড়ছি, পিস পিস করে কাটা আছে যেগুলো। এখানে একটু তেলে একটু নুন দিয়ে ভেজেছি, তাহলে ভাজাটা লেগে যায় না। আমি উঠিয়ে নেব সবগুলো। তো একবারে সব একসঙ্গে পনির দিলে কিন্তু হবে না। এরকম কিছুটা পনির দিলাম, আবার ভেজে উঠালাম, আবার কিছুটা দিলাম, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এটা আপনারা না ভেজেও করতে পারেন। দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম, ওটা কি করছি দেখতে থাকুন। দুটো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেবো। এর মধ্যে দুটো লাগবে না, আমার একটাই লাগবে। ঝালটা আমাদের ঘরে একটু কম খাওয়া হয়। এবার ওই তেলের মধ্যে ভাজা হয়ে গেছিলো যে পনিরগুলো, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম, একটাই পেঁয়াজ যেটা কাটা আছে, আদা আর রসুন, আর একটা পেঁয়াজ কাটা রেখে দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি, তার মধ্যে একটা আমি এখানে দিলাম। এখানে একটা মশলা তৈরি করছি। এখানে যে ভিজানো চারমগজ, কাজু, কিশমিশটাও কাঁচা লঙ্কা সহযোগে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করার পরই আমি, খুব বেশি যেন লাল হওয়ার দরকার নেই, হালকা ভাজার পরই আমি টমেটোটা দিলাম। টমেটো দুটো দিয়েছি এখানে, আমার দুটোই লেগেছে। এবার পরিমাণ যত বেশি হবে টমেটোর পরিমাণও বাড়বে। সমস্তটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে একটু আমি চিনি অ্যাড করব, হালকা মতো চিনি দিয়ে দিলাম। ব্যাস, কিশমিশে যে একটু মিষ্টি আছে, বেশি দেওয়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হয়ে যাবে, এটা আমি পেস্ট করব মিক্সার গ্রাইন্ডারে। ওই তেলে যেটুকু ছিল বাকি পড়া, ওর মধ্যে আমি কারি পাতা ফোড়ন দিলাম, আর একটা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম স্লাইস করে, ওটা আমি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা কাটবার দরকার নেই, এরকম মোটা মোটা কাটলেই হবে। আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আপনারা ইয়েলো বা রেড ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, আর ক্যাপসিকাম না থাকলেও কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন রেডি করে রেখেছি বাকিগুলো। এই ভাজা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ। একটু গ্যাস বাড়িয়ে ভাজবেন, ভাজাটা ভালো হয়, আর গ্রিন কালারটা যেন ভালো থাকে। বেশিক্ষণ করে ভাজলে আবার গ্রিন কালারটা নষ্ট হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, আর একটুখানি পোস্ত অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এটা। এইখানে আমি শুধু লঙ্কার গুঁড়ি ইউজ করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করিনি, আর তাও আন্দাজ মতো কালারের জন্য এইটা করা। আর কাঁচা লঙ্কা তো ভেজে পেস্ট করছি, তাই জন্য আর কোনো আমি এখানে কাঁচা লঙ্কাও দেবো না। ঝালটা বুঝে, আমাদের ঘরে যেহেতু ঝালটা একটু কমই খায়। দেখতেই পাচ্ছেন পেস্ট হয়েছে, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা, এই ভাজার যেটা করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো হালকা দিলাম কালারের জন্য, ব্যাস পেস্টটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি, কিন্তু রেসিপিটায় মনে হচ্ছে দেখে যেন হলুদ দেওয়া হয়েছে। এটা ভালো মতো কষিয়ে নিতে হবে, তেল ছাড়া অবধি কষাতে হবে। এখানে একটু নুন অ্যাড করতে হবে, চিনি তো আগেই দিয়েছি, তাই জন্য আমি আর চিনি এখানে দিচ্ছি না। ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখন অ্যাড করতে হবে আমার মিক্সার গ্রাইন্ডারে যে আরও একটু পেস্ট ছিল, সেটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। সেই জল দিয়ে বাকিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আন্দাজ মতো, আর একটু জল দিয়ে দেওয়া হবে। এখানে আপনারা দুধ ইউজ করতে পারেন। আমি একটু জল দিয়ে দিয়েছি, তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবো, ভালো মতো ফুটতে দিতে হবে।
টকবক করে ফুটবে তখনই আমি পনিরগুলো দিয়ে দিলাম। আর এখানে আপনারা লাস্টে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন আর বাটারও ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল না, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে এটা করেছি। আর এটা খেয়েও কিন্তু অনেকে খুব ভালো বলেছে। দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, চিলি ফ্লেক্সটা ছিল না বলে এই কাণ্ড করেছি, মানে এই সিস্টেম। নুন দিয়ে একটু আমি গুঁড়ো করে নিলাম, এটাকে চিলি ফ্লেক্স বানিয়ে দিলাম। লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, যা শো দেখবার জন্য, আর কিছু না। যা দেওয়ার আগেই দিয়েছি। ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। এখানে আপনারা মেথি পাতাও দিতে পারেন, এতেও কিন্তু দারুণ লাগবে এটা, এই আইটেমটা। তো হয়ে এসছে, এবার নামানোর পালা। এটা আমি তো আমার পাশের বাড়িও দিয়েছিলাম, ওনারাও খেয়ে বলে খুব নাম করেছে, বলেছে ভালো লেগেছে। আপনারা একবার হলেও এভাবে করে দেখতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে এটা বানিয়েছি। আর সত্যি বলতে যারা খেয়েছেন তারা সকলে তৃপ্তি সহকারে খেয়েছেন। তো রাঁধুনি যে রান্না করে তার এটাই ভালো লাগে যে অন্যরা তৃপ্তি করে খেলে তখনই বেশি ভালো লাগে, রান্না সার্থক হয়। তো উপর থেকে আর একটু ধনে পাতা দিলাম আর চিলি ফ্লেক্সটা দিলাম, জাস্ট একটা সাজানো, একটা দেখতে ভালো লাগার জন্য। এখানে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, একটু বাটার দিতে পারেন, আর মেথি পাতা যদি থাকে অবশ্যই দিতে পারেন ওই নামানোর আগে, ওতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তো কেমন লাগছে আমার এই রেসিপিটা, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাকি আরও পেজ আছে যেগুলো আমি প্রোডাক্ট আপডেট দিই, অবশ্যই ডিটেলসের পেজ লিঙ্কগুলো পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। অল ওভার ইন্ডিয়া আমি হোম ডেলিভারি করি, কেউ রিসেলিং করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কানেক্ট করবেন, ডিটেলস দেওয়া আছে। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন। আর এই ধরনের নানা রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যারা দেখছেন একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে, আপনাদের ভালো লেগেছে কি না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে, অনেক অনুপ্রেরণা পায়। এই ধরনের নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হয়। এগুলো সব আপনাদের জন্যই আরও নিজে থেকে আসে। আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করে খুব খাটতে হয়। আর বাকি রান্না হচ্ছে পুঁই শাকের ঘাট, পনির, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর ডাল।